তো যাই হোক আমাদের ক্লাস শুরু হয়ে গেল আর কি। তো আমরা এতক্ষণ অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করলাম। প্রত্যেকটা আলোচনা হচ্ছে আপনাদের নিজেকে প্রস্তুত করার জন্য। আজকে বাসায় যাবেন, একলা বসবেন, নিজে একটু কাগজ কলম নিয়ে বসবেন। এই 4 মাস আপনি যেখানে আসছেন সফটওয়্যারিতে, তো 4টা মাস কিভাবে নিজেকে সেট আপ করলে, কিভাবে নিজেকে পরিশ্রম করলে আপনি আপনার সফলতা পেতে পারেন, এগুলো নিয়ে একটু ভাববেন। ঠিক আছে? ভেবে আপনি একটা সিদ্ধান্ত নেবেন আর কি। এই 4 মাসে যেন কোনো ভুল না হয়ে যায়, কোনো সময় মানে আপনি যেন কোনো সময় লসের মধ্যে না পড়ে যান। ঠিক আছে? আচ্ছা, এবার আসেন আমরা আজকে ক্লাস শুরু করি। আমাদের এই কোর্সের নাম হচ্ছে কি? বলেন তো একজন কেউ। অ্যাডভান্স ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট। এই কোর্সে কি কি শেখানো হবে আমরা কি জানি? ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাডভান্স ওয়ার্ডপ্রেস, ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাডভান্স ওয়ার্ডপ্রেস। আচ্ছা, চলো আমরা একটু দেখে আসি আমাদের এই কোর্সের মানে মেইনলি কি কি আছে, পুরো জিনিস দেখে আসি আমরা। কোর্স আউটলাইন, মানে আমাদের কোর্সে আউটলাইন না, এটা হচ্ছে একটা মানে টোটাল দিক নির্দেশনা। আমাদের ক্লাসের প্রথম দিকে আমরা শিখবো হচ্ছে রেসপন্সিভ ওয়েবসাইট ডিজাইন। আমরা কোর্সের প্রথম দিকে কি শিখবো? আমরা রেসপন্সিভ ওয়েবসাইট ডিজাইন, কিভাবে একটা ওয়েবসাইট রেসপন্সিভ ওয়েবসাইট ডিজাইন কিভাবে করতে হয়, বুঝতে পারছেন? তারপরে হচ্ছে আমরা এই যখন রেসপন্সিভ ওয়েব ডিজাইন শিখে যাবো আমরা, তারপরে আমরা কি শিখবো? ওয়েবসাইট ডেভেলপমেন্ট। যখনই রেসপন্সিভ ওয়েবসাইট ডিজাইন আমরা শিখে যাবো, তারপর আমরা কি শিখবো? ওয়েবসাইট ডেভেলপমেন্ট। ওয়েবসাইট ডেভেলপমেন্ট শিখে ফেলার পর তারপরে আমরা শিখবো হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন। ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন, এখানে কাস্টমাইজেশন মানে হচ্ছে থিম কাস্টমাইজেশন থাকবে, থিম এন্ড প্লাগইন, থিম এন্ড প্লাগইনস। বুঝতে পারছি? যখন এটাও শেষ হয়ে যাবে আমাদের 4 নাম্বার স্টেপ হচ্ছে ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট। অ্যাকচুয়ালি ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট বলতে পারি আমরা এটাকে, ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টই বলি। ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট, আমরা কি বুঝতে পারছি সবাই? ঠিক এটার পর 5 নাম্বারই থাকছে আপনাদের জন্য ওয়ার্ডপ্রেস প্লাগইনস ডেভেলপমেন্ট। ঠিক আছে? ফাইনালি প্রত্যেকটা ক্লাসেই থাকবে এটা আপনার। তারপর ফাইনালি হচ্ছে আপনার 6 নাম্বার যে স্টেপ, সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং। আমরা কি বুঝতে পারলাম? সবাই ক্লিয়ার? তো এই হচ্ছে মোটামুটি আমাদের কোর্সের স্টেপ। আমরা কোর্সের প্রথম স্টেপে কি শিখবো? রেসপন্সিভ ওয়েবসাইট ডিজাইন। তারপর শিখবো হচ্ছে ওয়েবসাইট ডেভেলপমেন্ট। তারপর কি শিখবো আমরা? ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন, ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট, ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপমেন্ট, তারপর হচ্ছে ফ্রিল্যান্সিং। বুঝতে পারছি সবাই? তো এবার রেসপন্সিভ ওয়েব ডিজাইন এই পার্টে আমরা কি কি শিখবো? রেসপন্সিভ ওয়েব ডিজাইনের মধ্যে আমরা কি কি জিনিস জানবো আমরা, তাই না? আমরা কয়েকটা ল্যাঙ্গুয়েজ শিখবো। ল্যাঙ্গুয়েজ মানে কি? ভাষা কাকে বলে? মনের ভাব প্রকাশ করার জন্য মানুষ মুখে যা বলে, কাগজে যা লিখে, সেগুলো হচ্ছে কি? ভাষা। আর আমরা কিছু ল্যাঙ্গুয়েজ শিখবো আপনার। এই ল্যাঙ্গুয়েজ শিখবো, কিছু ল্যাঙ্গুয়েজ মানে কিছু ভাষা শিখবো আমরা, এক কথায় কিছু ভাষা শিখবো। সেই ভাষাগুলোর নাম হচ্ছে HTML5, CSS3, জাভাস্ক্রিপ্ট, যে করে ভুল হয়েছে বোধহয়, না ঠিক আছে নাকি? যে করে QUER হয়, ঠিক আছে। আমরা রেসপন্সিভ ওয়েব ডিজাইনে কয়টা ল্যাঙ্গুয়েজ শিখবো আমরা? 3টা, HTML5, CSS3, জাভাস্ক্রিপ্ট, যে করে। বুঝতে পারছেন সবাই? ক্লিয়ার? আচ্ছা, রেসপন্সিভ ওয়েব ডিজাইনে আমরা এই কয়টা ল্যাঙ্গুয়েজ শিখবো? HTML5, CSS3 এবং জাভাস্ক্রিপ্ট, যে করে। ওয়েবসাইট ডেভেলপমেন্ট, এই 3টা জিনিস শেষ করে ফেলার পর, এই 3টা ল্যাঙ্গুয়েজ শেষ করে ফেলার পর আপনি সাকসেসফুল একজন কি হয়ে যাবেন? রেসপন্সিভ ওয়েব ডিজাইনার হয়ে যাবেন। বুঝতে পারছেন? এবার ওয়েব ডিজাইনার হয়ে গেলাম, তারপরের স্টেপ কি হচ্ছে আমাদের? ওয়েবসাইট ডেভেলপমেন্ট। আমরা কি বুঝতে পারছি? ওয়েবসাইট ডেভেলপমেন্ট আমরা কি শিখবো? আমরা শিখবো ওয়েবসাইট ডেভেলপমেন্টে PHP, MySQL। আমরা কি বুঝতে পারছি? কি শিখবো আমরা এখানে? PHP, MySQL শিখবো আমরা। আমরা শিখবো হচ্ছে PDO, আমরা PDO দেখবো এখানে। বুঝতে পারছি সবাই? মোটামুটি এই কয়েকটা জিনিস দেখবো আমরা। আমরা ওয়েবসাইট ডেভেলপমেন্টে কি শিখবো? আমরা PHP শিখবো, MySQL শিখবো, পাশাপাশি কি শিখবো আমরা? PDO। PDO হচ্ছে আপনার একটা PHP ডাটা অবজেক্ট। এটা হচ্ছে আপনার ওই আমরা যে ডাটাবেস নিয়ে কাজ করবো, হ্যাঁ, এটা MySQL হতে পারে, Oracle হতে পারে। তো কানেকশনটা PDO দিয়ে করতে হয়। নর্মালি MySQL দিয়ে করা যায়, MySQL দিয়ে করা যায়, বাট PDOটা হচ্ছে সবচেয়ে বেটার।
এবং এটা হচ্ছে হ্যাকিং মুক্ত। আপনি এই কানেকশন যদি ইউজ করেন তাহলে আপনার ওয়েবসাইট কেউ সহজে হ্যাক করতে পারবে না। ব্যাপারটা বুঝতে পারছেন? এগুলো নিয়ে আমরা তখনই আলোচনা করবো, কেমন? আচ্ছা, এবার আমরা পিএইচপিতে কি শিখবো? আমরা এই জিনিসগুলো শিখবো। ওয়েবসাইট ডেভেলপমেন্ট আমরা কি শিখবো? পিএইচপি, মাইস্কুল এবং পিডিও। ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন। ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা সফটওয়্যার। ওয়ার্ডপ্রেস হচ্ছে কি একটা সফটওয়্যার। যেমন আপনার ফটোশপ, এটা হচ্ছে একটা সফটওয়্যার। ফটোশপ সফটওয়্যার দিয়ে কি করা যায়? একটা ছবির মধ্যে এসে মুখে দাগ তুলে ফেলতে পারবেন, হ্যাঁ, আপনি নাক খাড়া করে ফেলতে পারবেন। ব্যাপারটা বুঝতে পারছেন? ফটোশপ সফটওয়্যার দিয়ে এই ধরনের কাজ করা যায়। আপনি কালার চেঞ্জ করতে পারবেন, মাথা কেটে আপনি আপনার মাথা কেটে সালমান খানের মাথার মধ্যে লাগিয়ে দিতে পারবেন। আপনি এই ধরনের কাজ করা হয় কি দিয়ে? ফটোশপ সফটওয়্যার দিয়ে। ঠিক তেমনি আমরা শিখবো ওয়ার্ডপ্রেস নামে একটা সফটওয়্যার। এটাকে সফটওয়্যার না, সিএমএস বলা হয় এটাকে। তারপরে এটাকে মেইনলি বলা হয় সিএমএস, বাট সিএমএস হিসেবে আপাতত চিন্তা করার দরকার নাই। আমরা কি শিখবো এখানে? ওয়ার্ডপ্রেস। এটা সফটওয়্যার বলতে পারেন আপনি, সফটওয়্যার। এই ওয়ার্ডপ্রেস সফটওয়্যার দিয়ে ওয়েবসাইট খুব সহজেই বানানো যায়। ফটোশপ দিয়ে যেমন একটা ছবি এসে, হ্যাঁ, বয়স কমানো যায়, তাই না? অনেক ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ফেলা যায়, অনেক একটা ছবি রিলেটেড মানে অনেক কিছু করে ফেলা যায়। ঠিক তেমনি আমরা এখানে শিখবো ওয়ার্ডপ্রেস। মানে ওয়ার্ডপ্রেস হচ্ছে সফটওয়্যার, এই সফটওয়্যার দিয়ে খুব সহজেই ওয়েবসাইট বানিয়ে ফেলা যায়। বুঝতে পারছেন? তো এটার কাজ শিখবো। ফাইনালি এখানে আমরা কাস্টমাইজেশন মানে হচ্ছে কোনো কোডিং ছাড়াই সফটওয়্যারের ব্যবহার জানবো, ব্যবহার। আর ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট মানে হচ্ছে আমাদের এখানে ধরেন এটা কোডিং করে করে পিএইচপি দিয়ে মাইস্কুল দিয়ে আমরা কি করবো? একটা সুন্দর থিম, আমাদের নিজেদের একটা ডিজাইন করা সুন্দর একটা ডিজাইনকে ওয়ার্ডপ্রেস থিম বানাতে পারবো আর কি। আমরা এগুলো নিয়ে আমরা যদিও এখন কথা বলবো না, আমরা এগুলো নিয়ে এখন ডিলিট করে দিলাম আমরা। বুঝতে পারছেন? যখন এগুলো আসবে সময় তখনই আমরা এগুলো শিখতে পারবো আর কি। বা ডিলিট করার দরকার নেই, এগুলো দূরে রাখি। বুঝতে পারলাম? ঠিক আছে। যখন ওয়ার্ডপ্রেস শুরু হবে, ওয়ার্ডপ্রেসের ক্লাস নিলে তখন দেখবেন এগুলো সব ক্লিয়ার, একবার ইজি। আমরা সবাই বুঝতে পারছি? তো এবার দেখেন, কোর্সের শুরুতে আমরা শিখবো হচ্ছে রেসপন্সিভ ওয়েবসাইট ডিজাইন, ওয়েবসাইট ডেভেলপমেন্ট। এখন রেসপন্সিভ ওয়েবসাইট ডিজাইন আমরা শিখবো হচ্ছে HTML5, CSS3 এবং জাভাস্ক্রিপ্ট, যেগুলো এই তিনটাই হচ্ছে ল্যাঙ্গুয়েজ। এই তিনটা ল্যাঙ্গুয়েজ যদি আপনি ভালো করে জানলে আপনি কি করতে পারবেন? রেসপন্সিভ ওয়েবসাইট ডিজাইন করতে পারবেন। যে কোনো ওয়েবসাইট দেখে হুবহু আপনি সেটাকে কোডিং করে বানিয়ে ফেলতে পারবেন। ব্যাপারটা বুঝতে পারছেন? অথবা অনেক ক্লায়েন্ট আপনাকে যেটা করে যে পিএইচডি ফাইল দেয়, পিএইচডি ফাইল মানে ফটোশপ দিয়ে একটা বানানো ওয়েবসাইট, এই পিএইচডি ফাইলটা নিয়ে আপনি খুব সহজেই কোডিং করে 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 ওয়েবসাইট বানিয়ে ফেলতে পারবেন। আমরা কি বুঝতে পারছি সবাই? আমরা কি বুঝতে পারছি? তো মোটামুটি এই তিনটা ল্যাঙ্গুয়েজ জানলে ডিজাইন সংক্রান্ত যে কোনো ধরনের কাজ আপনি করতে পারবেন। ঠিক আছে। এবার আসেন ওয়েবসাইট ডেভেলপমেন্ট। ওয়েবসাইট ডেভেলপমেন্টের আপনি শিখবেন হচ্ছে পিএইচপি, মাইস্কুল এবং পিডিও। এই তিনটা ল্যাঙ্গুয়েজ আপনি জানলে আপনি ডেভেলপমেন্টের কাজ করতে পারবেন। ডেভেলপমেন্ট কি জিনিস এটা আমরা একটু পরে আলোচনা করবো আর কি। ডেভেলপমেন্ট মানে হচ্ছে, সাপোজ আমরা যদি এখন ফেসবুকে যাই, ফেসবুকের চেহারা দেখতে পাচ্ছি না? এই যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে ডিজাইন। যে দেখতে পাচ্ছি চেহারাটা, এটাকে কি বলা হচ্ছে? ডিজাইন। কিন্তু আমরা লগ ইন করবো বা রেজিস্ট্রেশন করবো, লগ ইন যে করবো বা রেজিস্ট্রেশন যে করবো, এই প্রসেসটাকে কি বলা হয়? ডেভেলপমেন্ট। লগ ইন করে আপনি পোস্ট করলেন, ব্যাপারটা বুঝতে পারছেন? লগ ইন করে আপনি একটা পোস্ট করলেন, আপনার পোস্টের নিচে অনেকে কমেন্ট করলো, এই যে এই ধরনের অপশনগুলো, এগুলোকে কি বলা হয়? ডেভেলপমেন্ট। আচ্ছা, যাক আমরা এগুলো নিয়ে আলোচনা করব। এবার আসেন আমরা একটু জেনে নেই, আমাদের দেখার ব্যাপার আছে এই যে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট যে করি, এগুলো কি জিনিস, ওয়েবসাইটের কোন কোন জায়গায় লাগে, এগুলো আমাদের জানা দরকার না? ওয়েবসাইটের কোথায় কোথায় এই বিষয়গুলো আমাদের লাগবে, এটা তো আমাদের জানতে হবে নাকি? তাই না? PHP, MySQL এগুলো কোথায় কোথায় লাগবে, এগুলো আমাদের জানতে হবে না? তো জানতে যেহেতু হবে, সেহেতু আমরা একটা কাজ করবো। এখন আমি একটা ওয়েবসাইট তৈরি করা আছে, সেই ওয়েবসাইটটা আমি আপনাদের সামনে এখন নিয়ে আসবো। একটা ওয়েবসাইট সুন্দর করে বানানো আছে। এই যে একটা ফোল্ডার দেখতে পাচ্ছি আমরা, এই যে ওয়েবসাইট নামে, এইটার ভিতরে ওয়েবসাইটটা বানানো আছে। বুঝতে পারছি সবাই? আচ্ছা, এবার ওই ওয়েবসাইট ফোল্ডারে আমি যাচ্ছি। দেখেন একটা ওয়েবসাইট নামে ফোল্ডার আছে, যেই ফোল্ডারের ভিতরে ফুল ওয়েবসাইটটা বানানো আছে। ওকে, সেই ফোল্ডারের মধ্যে আমি যাচ্ছি। যাওয়ার পর দেখেন এখানে অনেক জিনিস দেখতে পাচ্ছি আমরা। প্রথমেই দেখতে পাচ্ছি CSS নামে একটা ফোল্ডার। আমাদের সাধারণ সেন্স কি বলে? ওয়েবসাইট বানাইতে কি লাগে? HTML লাগে, CSS লাগে, জাভাস্ক্রিপ্ট jQuery লাগে, PHP, MySQL লাগে না? তো CSS ওয়েবসাইট ফোল্ডারে আসার পর আমি দেখতেছি CSS ফোল্ডার, তার মানে ওয়েবসাইট বানাইতে যে CSS লাগে সেই CSS গুলো মনে এর মধ্যে রাখা আছে, ঠিক কি না? বুঝতে পারছি সবাই? জি বলেন। ফন্ট বড় করে দিব। আচ্ছা, আমি এইভাবে বড় করে দিচ্ছি। ঠিক আছে, এবার অনেক বড়। আচ্ছা, দেখতে পাচ্ছি আমরা CSS ফোল্ডার। আমাদের সাধারণ সেন্স বলে ওয়েবসাইট বানাইতে লাগে HTML, তারপর কি লাগে? CSS, জাভাস্ক্রিপ্ট যে করি, PHP, MySQL, ঠিক কি না? তো এখন
ওয়েবসাইট বানানো আছে এই ফোল্ডারের ভিতরে আমি আসছি, এখানে সিএসএস ফোল্ডার আমি দেখতে পাচ্ছি, তার মানে মনে হয় সিএসএস যে লাগে এটার ভিতরে মনে হয় সিএসএস আছে। এখানে ফন্টস মানে লেখা, ওয়েবসাইটের সুন্দর সুন্দর ফন্ট, পেঁচি কুচি ফন্ট হয়তো লাগতে পারে, সেই ফন্টগুলো এখানে রাখা হয়েছে। ইমেজেস নামে একটা ফোল্ডার দেখতে পাচ্ছি আমরা। ওয়েবসাইটে অনেক ইমেজ লাগে না, যে আপনি ফেসবুকে আপনার লগ ইন করেন, আপনার ছবি শো করে না, ছবিটাও তো একটা জায়গায় রাখতে হয়, ঠিক না? তো ইমেজেস ফোল্ডারে মনে হয় ওয়েবসাইটের যাবতীয় যত ইমেজ সব এগুলো রাখা আছে এখানে। যেতে জাভা আসতে কি স্ক্রিপ্ট, ওয়েবসাইট বানাইতে জাভাস্ক্রিপ্ট লাগে না? তার মানে জাভাস্ক্রিপ্টের যত কাজ, মানে ফাইল বা যত জাভাস্ক্রিপ্টের যত ল্যাঙ্গুয়েজ সবগুলো আছে কোথায়? জেএস ফোল্ডারে। সিএসএস নামে একটা ফোল্ডার পাইলাম, আমরা ধরে নিলাম ও আচ্ছা ওয়েবসাইট বানাতে যেহেতু সিএসএস লাগে, তাহলে এই ওয়েবসাইটের সিএসএস ফাইলগুলো মনে এখানে আছে, ঠিক না? দেখেন সবগুলো সিএসএস, এবং সবার নামে শেষে কি লেখা? সিএসএস। বুঝতে পারছি সবাই? তো এবার এখানে আসেন আপনি, তো এগুলো ফন্টস, এগুলো হচ্ছে ইমেজ। এখানে আরেকটা ফোল্ডার পাইলাম, নাম কি? জেএস, মানে জাভা, যেতে জাভা এস স্ক্রিপ্ট। তো জেএস ফোল্ডারে যাওয়ার পর দেখেন এখানে অনেকগুলো ফাইল দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ। আমরা কি বুঝতে পারছি সবাই? তো ওয়েবসাইট বানাতে জাভাস্ক্রিপ্ট লাগে বা যে কোরি লাগে, এইগুলো রাখা আছে কোথায়? এখানে মনে হয়। তারপর এখানে একটা ফাইল দেখতে পাচ্ছি আমরা, কি লেখা? ইন্ডেক্স ডট কি লেখা? ওয়েবসাইট বানাতে এইচটিএমএল লাগে? তাহলে বুঝতেই পারছি ও আচ্ছা আমরা জানি আপাতত ওয়েবসাইট বানাতে এইচটিএমএল লাগে, তাহলে মনে হয় এইচটিএমএল মানে এইটা, তাই না? আর একটা সিএসএস ফাইল দেখতে পাচ্ছি, ওয়েবসাইট বানাতে সিএসএস লাগে, এখানে অনেকগুলো সিএসএস আছে, পাশাপাশি এখানেও আবার সিএসএস আছে। বুঝতে পারছি সবাই? তো মোটামুটি আমরা একটা ওয়েবসাইট ফোল্ডারের মধ্যে গেলাম, যাওয়ার পর দেখলাম যে এখানে অনেক ফোল্ডার দেখতে পাচ্ছি, সিএসএস মানে সিএসএস ফাইল অনেকগুলো, বানাতে সিএসএস লাগে যে জন্য লাগে সেজন্য আর কি। জাভাস্ক্রিপ্টের ফাইল দেখতে পাচ্ছি আমরা এখানে অনেক, পাশাপাশি এইচটিএমএল ফাইলও দেখতে পাচ্ছি আমরা, ঠিক আছে? এবার এই এইচটিএমএল ফাইলটার মধ্যে ডাবল ক্লিক করেন, তাহলে আমাদের ওয়েবসাইটটা রান করবে এখন, মানে আমরা দেখতে পারবো। দেখতে পাচ্ছি সবাই? এই হচ্ছে একটা ওয়েবসাইট, দেখেন এই যে সুন্দর এখানে মেনু টেনু আছে, একটু স্ক্রল করে আস্তে আস্তে দেখেন, দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছি সবাই ওয়েবসাইটটা? আমরা কি দেখতে পেলাম? এই ফুল ওয়েবসাইটটা বানানো হয়েছে এই যে সিএসএস দেখতে পাচ্ছেন এর ভিতরে, এই সিএসএস ফাইলগুলোর মাধ্যমে ফন্টস ইউজ করা হচ্ছে, একটা ইমেজ লেগেছে, এই যে ইমেজগুলো আপনার এখানে এই যে বাচ্চা ছবি এগুলো এখানে রাখা হয়েছে, যে জাভাস্ক্রিপ্ট লেগেছে এতগুলা, বুঝতে পারছি সবাই? এই হচ্ছে এইচটিএমএল কাজগুলো এখানে করা হচ্ছে, আর সিএসএস ফাইলগুলো সিএসএস কাজ করা হচ্ছে। মানে আমাদের এই যে ফাইল দেখতে পাচ্ছি, অর্থাৎ এইচটিএমএল সিএস জাভাস্ক্রিপ্ট এবং এইচটিএমএল জাভাস্ক্রিপ্ট এবং সিএসএস, এইগুলা ব্যবহার করে কোন ওয়েবসাইটে বানানো হয়েছে? এই সুন্দর ওয়েবসাইটে বানানো হয়েছে। আমরা কি দেখতে পাচ্ছি? এবার একটা কাজ করুন, আবার রিলোড দেন আপনি। এর কত সুন্দর ওয়েবসাইট, একটা লেখাগুলো নড়াচড়া করছে, আবার যান, ভেসে উঠলো এটা, দেখতে পাচ্ছি সবাই? এই ফুল ওয়েবসাইটটা বানানো হয়েছে এই ফাইলগুলোর মাধ্যমে। সবাই ক্লিয়ার? আচ্ছা আমরা এখন একটা নতুন জিনিস শিখবো। দেখেন ওয়েবসাইট নামে এই ফোল্ডারের ভিতরেই তো সবগুলো ফাইল আছে নাকি? একটা ওয়েবসাইটের যাবতীয় যতগুলা ফাইল লাগে, একটা ওয়েবসাইটের যাবতীয় যত ফাইল, এই ফাইলগুলো যেই ফোল্ডারের মধ্যে আমরা রাখি, কোন ফোল্ডারে রেখেছি আমরা? এই ফোল্ডারটাকে তখন আর ফোল্ডার বলা যাবে না, এই ফোল্ডারটাকে আমরা বলবো এটা হচ্ছে ওয়েবসাইটের ডিরেক্টরি অথবা ওয়েবসাইটের রুট ফোল্ডার। আমরা আজকে প্রথমে এটাই শিখলাম, ওয়েবসাইট ডিরেক্টরি বা ওয়েবসাইট রুট কাকে বলে। একটা ওয়েবসাইট বানাইতে গেলে আপনার অনেক ফাইল লাগে, সিএসএস লাগে, জেএস লাগে, ইন্ডেক্স লাগে না, মানে এইচটিএমএল লাগে না? এই যাবতীয় সকল ফাইল একটা ওয়েবসাইটে বানাইতে যত রকম ফাইল লাগে, সকল ফাইলগুলো আমরা যে ফোল্ডারে রাখবো, ওয়েবসাইটের যে ফোল্ডার রাখবো, সেই ফোল্ডারটাকে আমরা কি বলবো? রুট। জি, ওয়েবসাইট রুট বা ডিরেক্টরি, ওয়েবসাইট ডিরেক্টরি অথবা ওয়েবসাইট রুট। তাহলে আমরা এই যে ওয়েবসাইট নামে ফোল্ডারটা দেখতে পাচ্ছি, এটাকে কি বলবো আমরা এখন? রুট। ঠিক আছে সবাই? আচ্ছা এবার এই ওয়েবসাইট বানাতে কি লেগেছে? সিএসএস লেগেছে, হ্যাঁ? তারপরে এখানে আরেকটা সিএসএস দেখতে পাচ্ছি আমরা, পাশাপাশি কি লেগেছে? আমরা যে ওয়েবসাইটটা দেখলাম সেই ওয়েবসাইটটা বানাতে কি লেগেছে? এখানে সিএসএস লেগেছে, জাভাস্ক্রিপ্ট লেগেছে, ফন্টস তো লাগবেই, তাই না? ফন্টস লেগেছে, হয়তো ইমেজ লেগেছে, বাট আমাদের ল্যাঙ্গুয়েজ, এখানে ল্যাঙ্গুয়েজ দেখতে পাচ্ছি কয়টা লেগেছে বলেন তো? সিএসএস লেগেছে, জেএস লেগেছে, ইন্ডেক্স লেগেছে, এবং এই তিনটা ল্যাঙ্গুয়েজ ব্যবহার করার মাধ্যমে এই ওয়েবসাইটটা তৈরি করা গেছে। আমরা কি সবাই বুঝতে পারছি? এই ফুল ওয়েবসাইটে তিনটা ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে করা হয়েছে। আচ্ছা এবার আমরা একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে সাপোজ আমরা তো স্টেপ বাই স্টেপ ল্যাঙ্গুয়েজ শিখবো, তাই না? আমরা প্রথমে শিখবো এইচটিএমএল, তারপরে কি শিখবো? সিএসএস, তারপরে কি শিখবো? জাভাস্ক্রিপ্ট, তারপরে পিএইচপি মাইএসকিউএল। এবার একটা কাজ করি, আমি
এই হচ্ছে ওয়েবসাইট ডিরেক্টরি। আমি ওয়েবসাইট ডিরেক্টরি থেকে সিএসএস ফাইলগুলা মানে সিএসএস ল্যাঙ্গুয়েজটাকে এবং জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজটাকে কাট মানে কন্ট্রোল এক্স কাট করে এই ডিরেক্টরির বাইরে নিয়ে আসলাম। মজার বিষয় খেয়াল করেন। তাহলে ওয়েবসাইট ডিরেক্টরি থেকে এখন HTML শুধু আছে, CSS আছে এখন আর জাভাস্ক্রিপ্ট আছে? হ্যাঁ, নাই। এবার একটা মজার বিষয় দেখেন, এই হচ্ছে আমাদের ওয়েবসাইট, কত সুন্দর ছিল ওয়েবসাইটটা, তাই না? আপনি যখন শুধুমাত্র HTML শিখবেন, যখন আপনি শিখতে শিখতে HTMLটা শিখে ফেলবেন, তখন আপনার ওয়েবসাইট দেখতে এরকম লাগবে। বুঝি নাই? আপনি যখন HTML পারবেন, যখন HTML এর বস হয়ে যাবেন, তখন আপনার ডিজাইন দেখতে এরকম সুন্দর হবে, ভাঙাচুরা ডিজাইন। আমরা সবাই বুঝতে পারছি? অর্থাৎ HTML শিখে ফেললে আমার ডিজাইনটা এরকম হবে। HTML দিয়ে সবকিছু করা যায়? মানে আপাতত মাথা থেকে ঝেড়ে ফেলে দেন, শুধু মনে রাখেন HTML যখন আমি পারবো, তখন আমার এই যে একটু আগে কত সুন্দর একটা ডিজাইন ছিল, এই সুন্দর ডিজাইন আমি বানাইতে পারবো না। সুন্দর ডিজাইনটারই কতটুকু বানাইতে পারবো আমি? এরকম বানাইতে পারবো। সবাই ক্লিয়ার? অর্থাৎ যখন আপনি HTML পারবেন, তখন আপনার ডিজাইন দেখতে হবে এরকম। কিন্তু HTML শেখা শেষ, এবার আপনি এবার আস্তে আস্তে শেখা শুরু করলেন CSS। যখন আপনি CSS-টা শিখে যাবেন, অর্থাৎ আপনার ওয়েবসাইটের মধ্যে CSS এর ফাইলগুলো আমি ছেড়ে দিব। এখন ওয়েবসাইট ডিরেক্টরিতে CSS আসছে, তার মানে আমি এখন CSS অ্যাড করে দিলাম। আপনি যখন HTML পারবেন, তখন আপনার ডিজাইন এরকম হয়ে গেল। যখন আপনি CSS ও পারবেন, তখন আপনার ওয়েবসাইটগুলো দেখতে হবে এরকম। আমরা কি বুঝতে পারছি? তার মানে CSS HTML আসলে কোনো কিছুই করে না। HTML মানে জাস্ট স্ট্রাকচার, ইমেজগুলোকে নিয়ে আসে, ভাঙাচোরা ডিজাইন। যখন CSS পারবেন, তখন ডিজাইনটা কেমন হবে? একটা সুন্দর একটা ডিজাইন, সুন্দর গুছানো কালার দেওয়া সুন্দর একটা ডিজাইন। তার মানে যখন আমরা যখন CSS পেরে যাব, তখন আমাদের ডিজাইনগুলো দেখতে এরকম হবে। আমাদের HTML শিখবো আমরা 3টা ক্লাসের মধ্যে শেষ হয়ে যাবে আমাদের HTML। 3 নম্বর বা 4 নম্বর ক্লাসে আমাদের HTML শেষ হয়ে যাবে আমাদের। তারপর হচ্ছে আপনার 10 নম্বর ক্লাসে আমাদের CSS শেষ হয়ে যাবে। তার মানে বলা যায় 9 নম্বর বা 10 নম্বর ক্লাস থেকে আমরা এই ধরনের ডিজাইন করতে পারবো। আমরা কি বুঝতে পারছি সবাই? আচ্ছা, কি যেন একটা নাই, কি নাই বলেন তো? বাম দিক থেকে একটা লেখা আসছিল, ডান দিক থেকে একটা লেখা আসছিল। হ্যাঁ, এই বাটন দুইটা সে বাড়ি খাচ্ছিল, লেখাটা উপর থেকে আসছিল। এগুলো আছে? তাহলে বুঝতেই পাচ্ছেন HTML শুধুমাত্র জিনিসপত্রগুলো, ইমেজ, লেখাগুলোকে ধরে নিয়ে আসে। CSS সুন্দর করে কালার দিয়ে গুজগাছ করে দেয়, কিন্তু কাপাকাপি হচ্ছে এখানে কোনো? নড়াচড়া করছে লেখা? আপনি এবার ওয়েবসাইট ডিরেক্টরিতে JS মানে জাভাস্ক্রিপ্টের ল্যাঙ্গুয়েজগুলোকে বা ফাইলগুলোকে আপনি ধরে এনে ছেড়ে দেন। এখন আমাদের ওয়েবসাইটে JS ও আছে, তাই না? এখন আমি যদি রিলোড দেই, তাহলে দেখবেন দৌড়াদৌড়ি করছে লেখা। আমরা কি সবাই বুঝতে পারলাম? তার মানে জাভাস্ক্রিপ্ট ইউজ করা হয় কেন? অ্যানিমেশন করা, কাপাকাপি করা, সুন্দর করে নড়াচড়া করা। আমরা কি বুঝতে পারছি? তার মানে এতক্ষণ ধরে আমরা যে আলোচনা করলাম, আমরা এতগুলো ল্যাঙ্গুয়েজে শিখবো। আমরা HTML এর কাজ হচ্ছে শুধুমাত্র স্ট্রাকচার, মানে ছবি, লেখাটাকে এগুলোকে সব শো করাবে। আমরা কি বুঝতে পারলাম? CSS হচ্ছে কি? গুছানো, কালার, সুন্দর করে সবকিছু করে ফেলা। আর জাভাস্ক্রিপ্ট এবং যে করি দুটো একই সাথে, কিন্তু এটার মানে কি? অ্যানিমেশন। এই যে ভেসে উঠছে লেখাগুলা, উপর থেকে লেখা নামলো, বাটন দুটো এসে বাড়ি খাইলো, এখানে লেখাগুলো জুমি পিছন থেকে চলে আসছে সামনে, আমরা কি দেখতে পাচ্ছি? আবার এখানে সবার শেষে একটা লেখা উড়ে এসে বসলো, এটা বাড়ি খাইলো। অর্থাৎ এই যে ইফেক্ট দেখতে পাচ্ছেন, এই ইফেক্টগুলো করতে হয় কোন ল্যাঙ্গুয়েজ দিয়ে? আমরা কি বুঝতে পারছি এবার? আমার ধারণা আপনারা ক্লিয়ার। HTML দিয়ে কি হয়, CSS দিয়ে কি হয়, জাভাস্ক্রিপ্ট যে করে দিয়ে কি হয়। ক্লিয়ার না সবাই? সবাই ক্লিয়ার? শিওর? নাইস। এবার আমি তাহলে পড়া ধরি। এবার এখানে আসেন, ফেসবুক দেখতে পাচ্ছি সবাই? আচ্ছা, দেখতে পাচ্ছি। এবার আমাকে কেউ বলেন, কে বলবেন? হাত তোলেন। আচ্ছা, আমরা অনেকেই বলবো আর কি, আরো অনেকেই বোধহয় একটু মানে সামনে বলবো আর কি। আচ্ছা, আপনি বলেন। এবার আপনি এই ফেসবুকের যে ওয়েবসাইটের দিকে তাকান, তাকে বলেন তো এখানে কি কি ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়েছে? শুধু উনি, আর কেউ না। কি কি ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়েছে বলেন তো, দেখে বলেন আর কি, যে কি কি হইতে পারে, আপনার কি মনে হয়? HTML তো ফরজ, HTML গুছানো হচ্ছে CSS। জাভাস্ক্রিপ্ট নাই মনে হচ্ছে। কেন জাভাস্ক্রিপ্ট নাই? জাভাস্ক্রিপ্ট মানে হচ্ছে কি? জাভাস্ক্রিপ্ট মানে হচ্ছে কাপাকাপি নাকি ঝাঁকাঝাঁকি?
জাভাস্ক্রিপ্ট আমরা আপাতত যতটুকু বুঝি, যদিও খালি কাপাকাপি ঝাপাঝাপির মধ্যে জাভাস্ক্রিপ্ট না, অন্য অনেক কাজেও লাগে। আমরা আস্তে এতটুকু মনে করলাম, অর্থাৎ আমরা এই যে দেখতে পাচ্ছি মার্ক জুকারবার্গ ভাইয়ার বা জাকারবার্গ ভাইয়ার যে ফেসবুক, এই ডিজাইন, এটাতে কি ইউজ করা হয়েছে তাহলে? HTML CSS। যেহেতু কাপাকাপি নাই, তার মানে বুঝতে পারছি যে হয়তো জাভাস্ক্রিপ্ট নাই। কিন্তু এখানে আরেকটা জিনিস আছে, কাপাকাপি না থাকলেও ক্লিক করে বাইরে চলে আসছেন, ক্লিক করে বাইরে চলে আসছি, ক্লিক করে বাইরে চলে আসছি, লাল হয়ে গেছে না? এগুলো জাভাস্ক্রিপ্টের কাজ। আমরা কি বুঝতে পারছি সবাই? হ্যাঁ হ্যাঁ, এটা একটা ইফেক্ট বলা যায়। ক্লিক করে ছেড়ে দিলাম, আপনি ডে রাখলেন, বাইরে চলে গেলে, তাই না? বুঝতে পারছি তো মোটামুটি আমরা এখন বুঝতে পারি যে HTML ল্যাঙ্গুয়েজ দিয়ে কি হয়, জাভাস্ক্রিপ্ট দিয়ে কি হয়, CSS দিয়ে কি হয়। সবাই ক্লিয়ার? ওকে, ঠিক আছে, নাইস। তো মোটামুটি আজকে আমাদের এটাই ছিল মেইন বিষয়বস্তু, যে আমাদের আপনার HTML CSS এবং জাভাস্ক্রিপ্ট যে করি এগুলো কি কাজে লাগে। আচ্ছা, ভালো কথা, সব জানলাম। তাহলে PHP MySQL কি ডিজাইন করতে লাগে না নাকি? চিন্তা করে দেখেন, HTML CSS এবং জাভাস্ক্রিপ্ট তিনটা ল্যাঙ্গুয়েজ পারলেই আমরা এরকম সুন্দর ওয়েবসাইট বানাতে পারবো। আমরা কি বুঝতে পারলাম? HTML CSS এবং জাভাস্ক্রিপ্ট পারলেই আপনি সুন্দর করে ওয়েবসাইট ডিজাইন করতে পারবেন। তাহলে PHP এবং MySQL কোথায় ব্যবহার করা হয়? তার মানে বুঝলাম PHP MySQL এগুলো ওয়েবসাইট ডিজাইন করতে লাগে না। ওয়েবসাইট ডিজাইন করতে লাগে? লাগে না, অবশ্যই লাগে না। তাহলে PHP কি কাজে লাগে? PHP হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আর এগুলো হচ্ছে মার্কআপ। HTML হচ্ছে মার্কআপ ল্যাঙ্গুয়েজ, PHP টা হচ্ছে কি? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শুনলেই মানে বুকের মধ্যে ধক করে ওঠে মনে হয় আমাদের অনেকেরই, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তাই তো? অথচ কোনটা? মার্কআপ মানে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের গুছানোর সাজানোর ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? প্রোগ্রাম, প্রোগ্রাম, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মানে কি? প্রোগ্রাম, প্রোগ্রাম মানে কি? হ্যাঁ, প্রোগ্রাম মানে কি? বিয়ের প্রোগ্রাম, এটা একটা প্রোগ্রাম, প্রোগ্রাম না? জন্মদিনের প্রোগ্রাম হয়তো, নাকি পিকনিকের প্রোগ্রাম হইতে পারে না? বিয়ের প্রোগ্রাম, জন্মদিনের প্রোগ্রাম এবং পিকনিকের প্রোগ্রাম এবং কম্পিউটার প্রোগ্রাম সেম। বুঝতে পারছেন? না, এটা নির্দেশনা বলা যায়, নির্দেশনা। বিয়ের প্রোগ্রাম, কম্পিউটারের প্রোগ্রাম এবং এই যে ফেসবুকের প্রোগ্রাম সেম। ব্যাপারটা বুঝতে পারছেন? আচ্ছা, কিভাবে সেম আমরা একটু আলোচনা করি। দেখেন, বিয়ের প্রোগ্রামে কি হয় বলেন তো? যেমন বিয়ের প্রোগ্রাম, সাপোজ এখন যিনি মেইন খাওয়া দাওয়ার যিনি দায়িত্বে আছেন, অনেকে আবার গয়নাগাটির দায়িত্বে থাকেন, মেয়েকে সাজানোর দায়িত্বে থাকেন না? তো খাওয়া দাওয়ার দায়িত্বে যিনি থাকেন উনি কি করেন? উনি যেটা বলেন, হ্যাঁ এবার শোনো সবাই, এই যে অনেকগুলো টেবিল আছে, তুমি কোন টেবিল? ওই তুমি এই টেবিল, শোনো তুমি এই টেবিল, তুমি এই টেবিল, তুমি এই টেবিল। হ্যাঁ, তুমি চুপ করে বসে থাকবা সেজে গুজে। যখন এসে বসবে সবাই, শোনো, সবাই বসার পর প্রথমেই নিয়ে যাবা কি? থালা বাসন আগেই রেখে আসবা। যখন সবাই বসে যাবে প্রথমে নিয়ে যাওয়া হচ্ছে কি? পানির গ্লাস নিয়ে গেলা, তারপরে নিয়ে গেলা হচ্ছে কি? প্লেট, প্লেট তো ছিল আগে। তারপরে নিয়ে গেলা হচ্ছে কি? রাইস নিয়ে যাবা আর মুরগির রোস্ট নিয়ে যাবা, তারপরে কাবাব টাবাব নিয়ে যাবা আর কি। চুপ করে দাঁড়ায় থাকবা। যখন দেখবা তোমার টেবিলের সবার মোটামুটি মুরগির রোস্ট খাওয়া প্রায় অর্ধেকের বেশি হয়ে গেছে, তখন নিয়ে যাবা কি? গরু, গরু নিয়ে যাবা, গরু নিয়ে খালি দিতে থাকবা। তবে হ্যাঁ, একটু সাবধানে দিও, দিবা এমনি এমনি দিবা, ভাব করবা যেন সব দিয়ে দিচ্ছ, কিন্তু কি করবা একটু মানে না দিও না। এই যে চিন্তা করেন, মানে বিয়ের খাওয়া দাওয়ার আগেই একটা প্রোগ্রাম করে ফেলা হয়েছে, নির্দেশনা দিয়ে দিয়েছে, নির্দেশ। খাওয়া দাওয়া শুরু হবে, ওই নির্দেশ অনুযায়ী কাজ চলবে না? খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, এখন দেখবেন ওই নির্দেশ অনুযায়ী সবাই কি করবে? এই কাজ করবে। এবার আসেন তাহলে ওই বিয়ের প্রোগ্রামের সাথে ফেসবুকের প্রোগ্রামের কি মিল আছে? খুব সহজ। দেখেন, আমরা যখন ফেসবুকে লগ ইন করতে যাই, এখানে একটা ঘর আছে, তাই না? এখানে আমাদের ইউজার নেম লিখতে হবে, এখানে আরেকটা ঘর আছে, এখানে আমাদের কি লিখতে হবে? পাসওয়ার্ড লিখতে হবে। আমি এখানে ইউজার নেম লিখলাম, এখানে পাসওয়ার্ড লিখলাম। লেখার পর এই যে লগ ইন বাটন দেখতে পাচ্ছি, যখন এই বাটনটাতে আমি প্রেস করব, প্রেস করার সাথে সাথেই PHP অ্যাক্টিভ হয়ে যাবে। PHP অ্যাক্টিভ হয়ে যাবে, বুঝতে পারছেন? PHP তে মার্ক জাকারবার্গ, যিনি আমাদের ভাইয়া আর কি, উনি কি করেছেন? উনি একটা প্রোগ্রাম তৈরি করেছেন। শোনো, এইখানে ইউজার নেম, এখানে একটা পাসওয়ার্ড আছে। আমরা সবাই যে ফেসবুকের মেম্বার, আমরা রেজিস্ট্রেশন করি না? এই যে রেজিস্ট্রেশন করি, আমার ইউজার নেম থাকে, পাসওয়ার্ড থাকে, সবগুলা ডাটা। ডাটা মানে কি? তথ্য। তথ্য মানে কি? ইনফরমেশন। মানে আপনি দেখেন, আপনি ফেসবুকে আপনার নাম, এটা একটা ডাটা, তথ্য। আপনার বয়স, আপনার ফোন নাম্বার, আপনার পাসওয়ার্ড, এগুলো সব ডাটা। আপনার প্রোফাইল পিকচার, এটা কি ডাটা? না, প্রোফাইল পিকচারটা হচ্ছে ফাইল, বাট প্রোফাইল পিকচারের যে নাম, সেই নামটা হচ্ছে কি? ডাটা। এই যে সকল ডাটা বা তথ্য, এগুলো সব
প্রত্যেকটা ওয়েবসাইটের মানে আপনার এই যে আপনার ফেসবুকের আপনার নাম, আপনার ঠিকানা, আপনার ফ্রেন্ড সার্কেল যারাই ফেসবুকে রেজিস্ট্রেশন করেছে সবার তথ্য ফেসবুকের যেই জায়গাটা জমা আছে সেই জায়গাটাকে বলা হচ্ছে ডাটাবেস। ব্যাপারটা বুঝতে পারছেন? অর্থাৎ যত তথ্য ইনফরমেশন আছে সেগুলো যেই জায়গায় জমা থাকে সেই জায়গাটাকে কি বলা হয়? ডাটাবেস। আপনি ফেসবুকে রেজিস্ট্রেশন করেছেন, আপনার পাসওয়ার্ড, আপনার ইউজার নেম, ইমেল এগুলো সব জমা আছে না ফেসবুকে? ফেসবুকের যে জায়গায় জমা আছে সেই জায়গাটাকে কি বলা হচ্ছে? ডাটাবেস। আমরা কি বুঝতে পারছি? এখন PHP তে কি বলা আছে দেখেন, আপনি এখানে আপনার ইউজার নেমটা লিখলেন, এখানে আপনি পাসওয়ার্ডটা লিখলেন, ইউজার নেম পাসওয়ার্ড লেখার পর আপনি লগইন বাটন প্রেস করবেন। PHP কে বলে দেওয়া আছে, লগইন বাটন প্রেস করার পর PHP কে বলে দেওয়া আছে, শোনো এই ইউজার নেম এই পাসওয়ার্ড দুটো ধরবা, ধরে ডাটাবেজে যাবা, কোটি কোটি ইউজারদের যে ডাটাগুলো আছে সেখানে যাবা, চেক 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 এই ইউজার নেম এবং এই পাসওয়ার্ড দিয়ে কোনো ইউজার রেজিস্ট্রেশন করা আছে কিনা। 1 সেকেন্ডের কম সময় সে কোটি কোটি ইউজারকে কি করে সে চেক করে ফেলে। যদি এই ইউজার নেম এই পাসওয়ার্ড দিয়ে কোনো ইউজারকে তুমি পাও তাহলে তুমি তাকে তার প্রোফাইল পেজে পাঠিয়ে দিবা, আর যদি না পাও তাহলে তুমি কি করবা, তাকে ধাক্কা মেরে অন্য একটা পেজে পাঠিয়ে দিবা, বলবা যে ভাই আপনার ইউজার নেম পাসওয়ার্ড ভুল হয়েছে। আমরা কি বুঝতে পেরেছি? আমরা কি বুঝতে পেরেছি? সবাই বুঝতে পেরেছি? তো এই হচ্ছে PHP এর কাজ। চিন্তা করেন আমি যদি এখন লগইনে যাই, সে গেল ডাটাবেজে গিয়ে চেক করে দেখলো নাই, আমাকে পাঠিয়েছে আরেক জায়গায়। আছে তো এরকম একজন, চিন্তা করেন এই নামে কেউ আছে? মানে আমাকে সে কি বলেছে এই নামে আছে বাট পাসওয়ার্ড মিলে নাই। আচ্ছা আমরা আউলা ঝালাভাবে দিলেও সমস্যা, এখন ফেসবুকে দিলাম আচ্ছা সিমিলার বোধহয়, সিমিলার একটা নাম কি সে রেফার করেছে। এখন চিন্তা করে দেখেন PHP কি করছে, আমি এখানে লিখছি এখানে লিখছি, সে যখনই আমার সব ইউজার নেম পাসওয়ার্ড মিল পাবে তখনই আমাকে আমার প্রোফাইল পেজে পাঠাবে, আর যদি মিল না পায় তাহলে অন্য একটা পেজে পাঠাবে। আমরা কি বুঝতে পারলাম? PHP এই ধরনের প্রোগ্রামগুলোই করে। ব্যাপারটা বুঝতে পারছি? আপনি রেজিস্ট্রেশন করবেন, এখানে ফার্স্ট নেম লিখলেন, লাস্ট নেম, ইমেল, পাসওয়ার্ড টাসওয়ার্ড সব লিখে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলেন। PHP সবগুলো ডাটা ধরবে, সে চেক করবে, মিলাবে ডাটাগুলো ঠিকঠাক আছে কিনা, চেক করার পর সে এগুলো ডাটাবেসে নিয়ে সেভ করে দিবে। যখন এই ডাটাগুলোকে সে ডাটাবেসে নিয়ে সেভ করে দিবে তার মানে কি আপনার ফেসবুকের মেম্বার হয়ে গেছেন। আমরা কি সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার? এবং আমাদের এই প্রজেক্টে যেমন আপনাদের এখানে একটা প্রজেক্ট ছিল না, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, ওয়েবসাইট ডিজাইনে আমাদের ফেসবুকের পেজ ডিজাইন আছে, বুঝতে পারছেন? এটা আমাদের মনে হয় 8 নম্বর কি 9 নম্বর ক্লাসে থাকবে। এটা এই ফেসবুকের ডিজাইন আছে কিন্তু ওয়েবসাইট ডিজাইন পার্টে, এবং এই ডেভেলপমেন্ট পার্টে আমাদের ওয়েবসাইটে এই ফেসবুকে লগ ইন করা, ফেসবুকে রেজিস্ট্রেশন করা, ফেসবুকে পোস্ট করা, কমেন্ট করা, লাইক করা, এটাও থাকবে, এবং চ্যাটিং করা ডেভেলপমেন্ট পার্টে এটাও থাকবে। ব্যাপারটা বুঝতে পারছেন? আপনারা শুধু অ্যাক্টিভ থাকলে তখন দেখবেন আপনাদেরকে এই জিনিসগুলো দেওয়া সম্ভব হবে। বুঝতে পারছি সবাই? তো মোটামুটি আমার ধারণা আপনারা বুঝে গেছেন যে HTML কি কাজে ব্যবহার করা হয়, CSS কি কাজে ব্যবহার করা হয়, জাভাস্ক্রিপ্ট যে করি কি কাজে ব্যবহার করা হয়, PHP MySQL কি কাজে ব্যবহার করে। আমরা কি বুঝতে পেরেছি সবাই? PHP হচ্ছে প্রোগ্রাম, MySQL হচ্ছে ডাটাবেস। এক কথায় MySQL মানে হচ্ছে কি, একটা ওয়েবসাইটের সকল ইনফরমেশন বা তথ্য যে জায়গায় জমা হবে সেই জায়গাটাকে MySQL বলা হচ্ছে। হ্যাঁ, যেখানে যে জমা হবে এটাকে ডাটাবেস বলা হচ্ছে। ডাটাবেসটা কার অংশ? MySQL এর অংশ। অনেক ধরনের ডাটাবেস আছে আপনার, অনেক ধরনের। MySQL ডাটাবেস, ছবিটা হচ্ছে একটা ফাইল, বাট ছবির নামটা ওটা ছবি ডাটাবেস থাকবে না, ছবির নামটা হচ্ছে ডাটা, নামটা ডাটাবেসে জমা থাকবে। বুঝতে পারছি? ছবি আপলোড হয়ে অন্য আরেকটা জায়গায় জমা থাকবে, আলাদা একটা জায়গায়। আমরা কি বুঝতে পারছি সবাই? আরেকটা কিছু আপনার এই যে ডাটাবেস মানে যে জায়গায় সকল তথ্য জমা থাকবে সেই জায়গাটাকে ডাটাবেস বলা হচ্ছে। আমরা যে ডাটাবেসটা ব্যবহার করব কাজ করার জন্য সেই ডাটাবেসের নাম হচ্ছে MySQL। ডাটাবেস হয় SQL, সাইবেস, ওরাকল, এগুলো হচ্ছে সবই কি এক একটা ডাটাবেস। আমরা কি সবাই ক্লিয়ার? বুঝতে পারছি সবাই? তো মোটামুটি এই ছিল আমাদের আলোচনা। তো আমরা আজকে ক্লাসে আর কিছু শিখবো না, আমরা মেইনলি আজকে ক্লাসে আমাদের ধারণাটা ছিল গুরুত্বপূর্ণ সবচেয়ে, এবং আজকের ক্লাসে আমাদের শেখার মেইন বিষয়বস্তু ছিল আমরা আমাদের কোর্সটা কেমনে সামনে যাবে, কি করব না করব, আমরা কি শিখবো না শিখবো। বুঝতে পারছি সবাই? তো আমরা দেখলাম মোটামুটি যে এবং আরেকটা মেইন বিষয় ছিল আমাদের ওয়েবসাইট ডিরেক্টরি কি জিনিস সেটা আমরা জেনেছি। আমরা শিখেছি যে HTML শিখবো, আমরা CSS জাভাস্ক্রিপ্ট শিখবো, PHP MySQL শিখবো, আমরা শিখবো না? আচ্ছা, ফাইনালি যেটা হচ্ছে আপনার যে আপনার ওই HTML দিয়ে কি হয় ওয়েবসাইটে, CSS দিয়ে কি হয় ওয়েবসাইটে, জাভাস্ক্রিপ্ট যে দিয়ে কি হয়, এগুলো আমরা কিন্তু জেনেছি। আমরা কি বুঝতে পারছি সবাই? তো মোটামুটি এই জিনিসগুলো ছিল আমাদের আজকের ক্লাসের টপিক। নেক্সট ক্লাসে যেন এগুলো কেউ ভুলে যায় না, মানে ভুলে যায় না আবার।
নেক্সট ক্লাসে মনে রাখবেন HTML কি কাজে ব্যবহার করা হচ্ছে ওয়েবসাইটে, CSS কি কাজে ব্যবহার করা হচ্ছে, জাভাস্ক্রিপ্ট কি কাজে ব্যবহার করা হচ্ছে। ঠিক আছে? তো আরেকটা বিষয় আমার মনে হয় শেয়ার করা উচিত, সেটা হচ্ছে এরকম যে আপনার ওই আমরা অনেক সময় আপনার কি করি আমরা, মানে আপনার নিজেকে যেটা করতে হবে এখন সেটা হচ্ছে যে একটা বিষয় হচ্ছে মেইন ফ্রিল্যান্সিং এ করার জন্য প্র্যাকটিস। আপনাদের একটা বিষয় হচ্ছে মেইন ফ্রিল্যান্সিং করার জন্য এর পূর্ব শর্ত হচ্ছে প্র্যাকটিস, বাসায় প্রচুর পরিমাণে প্র্যাকটিস করা। ঠিক আছে? আমাদের এই কোর্সটা কিন্তু থিওরিটিক্যাল কোনো কোর্স না। অনেক স্টুডেন্ট বাসায় যায়, হ্যাঁ আমি এরকম জানি, বাসায় যে হচ্ছে পড়াশোনা করে সে ওয়েবসাইটের যে ফাইলগুলো যে ফোল্ডার থাকবে, ওয়েবসাইটের যে ফাইলগুলো ফোল্ডার থাকবে সেটা হচ্ছে ওয়েবসাইটের রুট, ওয়েবসাইটের ডিরেক্টরি রুট। না, আপনার ওয়েবসাইটের রুট জানারই দরকার নাই, আপনার ওয়েবসাইটের রুট বানানো দরকার। ওটা বুঝতে পারছেন? এরকম কনফিউশন তৈরি করবেন না, আপনারা প্র্যাকটিস করবেন বেশি। প্র্যাকটিস মেক্স এ ম্যান ফ্রিল্যান্সার। আমাদের এখানে হচ্ছে এক সপ্তাহ কিছুই না, আমার গ্রুপে অ্যাড হবেন, মানে আমাকে রিকোয়েস্ট পাঠাবেন। আমরা কোনো স্টার্ট করি না এখন, আমরা নেক্সট ক্লাস থেকে স্টার্ট করবো। HTML শুরু হবে নেক্সট ক্লাস থেকে, বুঝতে পারছেন? তো আমরা যেটা করবো আপনার নেক্সট ক্লাস থেকে আপনাদের অ্যাসাইনমেন্ট শুরু হবে আর কি। এই সপ্তাহে কোনো অ্যাসাইনমেন্ট নাই। আর শুক্রবার হচ্ছে আমাদের ক্লাস, তাই না? ক্লাস 3:30টায় শুরু হবে, 3:30টায় শুরু হবে। আর অনেক দিক নির্দেশনা পাবেন গ্রুপে। আপনারা সবাই আমাকে আজকেই মানে রিকোয়েস্ট পাঠায়, মেসেজ পাঠিয়ে রাখবেন, আমি যারা যারা পাঠাবেন আমি অ্যাড করে নিব। ঠিক আছে সবাই? ওকে, ঠিক আছে।